পহেলা বৈশাখ মানে সাদা পাঞ্জাবি আর লাল পাড়ের সাদা শাড়ি, কিন্তু আজকে আমরা সম্পূর্ণ ভিন্ন কালারের ড্রেস পরেছি। তার কারণটা হচ্ছে আমরা পহেলা বৈশাখের মাত্র একদিন আগেই ঢাকাতে আসছি কুষ্টিয়ার থেকে। কিন্তু ঢাকাতে এসেই আমি আমার নিজের বাসায় উঠিনি, আমি আমার দেবরের বাসায় উঠছি, যার জন্য নিজের বৈশাখের ড্রেসটা আর পরা হলো না। যদিও আমার আর আমার দেবরের বাসার ডিস্টেন্স মাত্র 5 মিনিটের, কিন্তু আলসেমির জন্য বাসায় গিয়ে ড্রেসটা আর আনা হয়নি, পরাও হয়নি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে শুভ নববর্ষ। লেট করেই আমি আমার বৈশাখের ব্লগটা আপলোড করলাম, কারণ কুষ্টিয়ার থেকে ঠিক বৈশাখের 2 দিন আগে ঢাকাতে আসছি। আর বৈশাখের দিন আমার মেজ বোন, তার ছেলে, মেয়ে, হাজব্যান্ড, আমার 2 ফুফুকে নিয়ে আমার বাসায় আসছিল। খাবারের মধ্যে ওই দিন আমি চিকেন বিরিয়ানি করেছিলাম, সাথে সেমাই। আর তেমন কিছু করতে পারিনি, কারণ মাত্রই ঢাকাতে আসছি, এত কিছু করার মতো এনার্জি আমার ছিল না। সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না নিয়ে ব্যস্ত ছিলাম। দুপুর পরে আপুরা আসলো, তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করলাম, অনেকটা সময় গল্প করলাম। তারপরে মাগরিবের আজানের পরে ওদেরকে নিয়ে আমার বাসার ঠিক পেছন সাইডে যে পার্কটা, মানে 13 নম্বর সেক্টরের পার্কে মেলা বসছে, সেই মেলাতে ঘুরতে আসছি। কিন্তু বিশ্বাস করেন, মেলাতে আজকে ঘুরতে এসে আমি তেমন কিছুই কিনতেও পারিনি, দেখতেও পারিনি। এত এত মানুষের ভিড় ছিল বলার মতো না। যেমন মানুষ ছিল তেমন গরম, আর সাথে বোনাস হিসেবে ধুলাবালি। মেলায় ঘুরতে ঘুরতেই চলে আসলাম ফার্নিচারের শোরুমে। এইখানে এসে আমার যারা, ও তো পাগল হয়ে গেছে, ওর পুতুলের জন্য ড্রেসিং টেবিল কিনবে, সাথে আলমারি, আবার সুন্দর লাইটিং। এই ঘরটাও ওর নাকি চাই, কারণ ওর পুতুলের সব কিছু নষ্ট হয়ে গেছে। যারা যখন পুতুল দিয়ে খেলা করে তখন আমার ছোটবেলার কথা মনে পড়ে। আমিও ছোটবেলায় প্রচুর পুতুল দিয়ে খেলা করতাম। ফার্নিচার দেখা শেষ, এবার মেলাতে নতুন কি আছে সেটা দেখার জন্য হাঁটা শুরু করলাম। আমি তো শুধু মানুষই দেখতেছিলাম। তারপরে যেই দুলাভাই বলল চুড়ি কিনে দিবে, তখন মানুষ সব সরিয়ে দিয়ে চুড়ির দোকানে ঢুকে চুড়ি চয়েস করে 3 ডজন চুড়ি নিয়ে নিলাম। প্রথমেই আমি চুড়ি কিনেছি, সেটা দেখে বাচ্চাগুলোর মন খারাপ। এবার সব কিছু বাদ দিয়ে বাচ্চাগুলোকে আগে খেলনা কিনে দিতে হবে। এর জন্য যাচ্ছি সবাই মিলে খেলনার দোকানে। আরাফ আর আদিব, এদেরকে কন্ট্রোল করা খুবই মুশকিল। তারা যে খেলনা দেখে সেটাই তাদের পছন্দ হয়। অবশেষে এই 2টা খেলনা 2 জনে নিয়েছে, কিন্তু যারা কোনো খেলনাই নেয়নি, মন খারাপ করে ওর পাপার কোলে উঠে গেছে। কারণ ওর খারাপ লেগেছে ওর আঙ্কেল কেন ওকে কিনে দিল না, ওর 2 ভাইকে কিনে দিল, এটা ভেবেই ও মন খারাপ। তারপরে যতই আমি আর আমার হাজব্যান্ড বলতেছিলাম চলো আমরা তোমাকে কিনে দেই, কিন্তু সে কিছুতেই নেবে না। মন খারাপ করেই মেলাতে ঘুরতেছিল, কিন্তু কাউকে কিচ্ছু বুঝতে দিচ্ছিল না। তারপরে ঘুরতে ঘুরতে ওর এক ভাইয়ের সাথে দেখা, সে ওকেও এই কস্টেপগুলো দিয়েছিল, সেটা পেয়ে খুশি। মেলাতে ঘুরতে আসার আগে যারা আমাকে বলেছিল ও গালে আলপনা আঁকবে, কিন্তু আমি কোথাও এই আলপনা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করেই বাসায় যাওয়ার সময় দেখলাম গেটের কাছেই এই আলপনার স্টলটা ছিল। আসলে যখন যেটা প্রয়োজন তখন সেটা চোখে পড়ে না। একদম শেষ মুহূর্তে আলপনা করে তারপরে বাসায় যাচ্ছি। এত গরম ছিল, গরমে মনে হচ্ছিল ঠান্ডা কিছু খাই। মেলার ভেতরে আইসক্রিমের স্টল থেকে আইসক্রিম নিতে চেয়েছিলাম, কিন্তু আইসক্রিম শেষ। বের হয়ে একটা দোকান থেকে ললি আইসক্রিম নিয়ে সবাই মিলে রাস্তায় দাঁড়িয়ে ললি আইসক্রিম খেয়ে প্রাণটাকে ঠান্ডা করে নিলাম। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে আবারও শুভ নববর্ষ।